ওরা শুয়ে পড়ে কেউ বৌরি দেখায়, কেউ শালিনী দেখায়, কেউ বন্ধুরে দেখায়, দেখ দোস্ত আমি গেছিলাম, আমি এনে শুয়ে পড়ছি, আমি এর জন্য কি করছি, 2 দিন পরে কিছু থাকে না। এই যে মার্কিন সেন্টার একটা চিঠি লিখছিল না, ওই যে কি জানি হিরো আলমের জন্য, যে হিরো আলমের মারধর হলে তখন হিরো আলম আমেরিকান সেন্টার চিঠি লিখছে, এটা বিশাল ব্যাপার। কিন্তু এখন সেই হিরো আলম কি আছে মার্কেটে? যুগের সাথে এগুলো হাসে, মৌসুমি ফল। কিন্তু এই যে ইয়েতে দেখছিলাম কয়দিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিন্দুরা দৌড়াচ্ছে, পুলিশও দৌড়াচ্ছে, মুসলমানরা তা করতেছে। অবশ্য ভারতের যারা মানে অনেক পপুলার ফেসবুক পেজে দেখছি যে মিডিয়া এবং প্রশাসন নীরব কেন, তখন তো রিপাবলিক বাংলা সহ সব মিডিয়া নীরব। চিকিৎসা মিকিৎসা বংশক এইগুলো নিয়ে নিজেকে ছোট মনে করতেছে, এটা বাচ্চামি না, এটা কূটনীতিক জায়গায় রাখা উচিত ছিল, সেটা ফেল করছে। এখন যেটা করতেছে এটা সম্পূর্ণ মানে অকূটনীতিক একটা বিষয়, এটা বন্ধু রাষ্ট্র মুখে মুখে বললে হবে না। আমরা আবারও অনুরোধ করব, ভারত চেক অ্যান্ড ব্যালেন্স করে আমাদের সবাই সব দলের সাথে সমান সম্পর্ক রাখবে, বাংলাদেশ সরকার ভারতের সব দলের সঙ্গে সমান সম্পর্ক রাখবে, তাহলেই তো হবে। শেখ হাসিনা গেছিল ওনাদের এই যে পতনের কিছুদিন আগে, সেখানে গিয়ে তো দেখলাম যে শুধু বিজেপির সাথে থাকে নাই, সে হচ্ছে নাম জানি কি হয়েছে, রাহুল না পাপ্পু, তারে গলা জড়ায় ধরছে, সোনিয়ারে গলা জড়ায় ধরছে, পিঙ্কিরি গলা জড়ায় ধরছে। শেখ হাসিনা বুদ্ধিমতির কাজ করছে। বাংলাদেশে আর ভারত না, মানে হিন্দুদের একটা কাজ আছে, হিন্দুদের বোকা বানানো সহজ, কিন্তু হিন্দুদের বোঝানো যাবে না যে তোমাদের বোকা বানানো হয়েছে। এটা শুধু হিন্দুদের বেলায় খুব বিয়ে করা যায়। আসলে যে হিন্দুরা মানে হিন্দুরা কি জানে যে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, তারপর পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, তারপর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জন্ম। তার শিকড়টা তো সেখানে। আওয়ামী লীগ যদি অসাম্প্রদায়িক দল হবে, তো আওয়ামী লীগে কি উলামা লীগের অনুমোদন হয়? আওয়ামী লীগ উলামা লীগ আছে, তো অসাম্প্রদায়িক দল কিভাবে হয়? এই কমন সেন্সটা তাদের মধ্যে নাই। তারপরে যে রমনা মন্দির 1973 সালে বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমান ভাঙছে, কই সেখানে তো স্বাধীনতার এত বছর পর একটা মন্দির করে নাই। 1991 সালে তো বিএনপি ক্ষমতা আছে, তারপর গয়েশ্বরচন্দ্র শুরু করলো মন্দিরটা। তোমার এই যে নির্বাচনটা গেল, 14 নির্বাচন এবং 24-এর নির্বাচন, এই 2 নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করে নাই। এই 2 নির্বাচনের পরে তো হিন্দুরা মার খেয়েছে। এই যে এই 24-এর নির্বাচনে তো ঝিনাইদহ পূজা করে সেক্রেটারি মেরে ফেলছে। আর এই যে 15 বছরের ঘটনা ঘটছে, আমি আগের দিনে বলছি, বারবার একই কথা বলে মানসি সস্তা ভাববে আমাকে, কিন্তু আমার বাগেরহাটের ঘটনা তো না বলে পারি না। বাগেরহাটে একটা মেয়েকে তাদের এক নেতার কেলেম দিয়া থানায় নেওয়ার পরে থানা ভেঙে ফেলছে, ধর্মমানা মিথ্যে ধর্মমানা দিয়ে, তারপর জামিনটাও তার হয়েছে। এবং বাগেরহাটের রামপাল মোংলা দিয়া 100 মানুষ আসছিল ঢাকা প্রেস ক্লাবে, 2 জন মুক্তিযোদ্ধা সহ, এবং ওই জায়গায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস যোদ্ধা, 6 ভাই মুক্তিযোদ্ধা, সে ঢাকায় এসে কান্না করছে। আর হিন্দুদের বাড়ির সামনে গিয়া সে কানছে আর বলছে, মাইক লাগায় বলতেছে, মালাওর এ চালাল বেরো, তোদের মারবো। এরপরও হিন্দুরা এটা করে, কারণ হিন্দুরা মানে কি বলবো, এদের এদের মাথায় বোঝেন না, রাম রহিম সিং একজন ধর্ষক, তাকে গ্রেফতার করতে গেলে 20 জন হিন্দু মারা গেল। মানে এই যে চেন্ময় বলতেছে বলাৎকার করছে, ইন্টারন্যাশনাল সাইট প্রোটেকশন অফিস থেকে মানে বহিষ্কার করছে, বাংলাদেশের ইস্কন বহিষ্কার করছে, তারপরে হিন্দুরা তার পিছনে। মানে এরা হচ্ছে একটা কিছু বললে সেটা নিয়ে পড়ে থাকে, মানে এরা তার জন্য তো জীবন দেওয়ার জন্য আমরা দেখেছি অনেকে রেডি ছিল, গাড়ির সামনে শুয়ে গেল, এবং যে চিন্ময়ের জন্য জীবন দেওয়ার জন্য এগুলো রেডি। এগুলো এগুলো তো এগুলো নাটক। শোনেন, এই যে জীবন জীবন দেয়, যে ফেসবুক না থাকলে এগুলো হতো না। ফেসবুক আছে তাই ওরা শুয়ে পড়ে কেউ বৌরি দেখায়, কেউ শালিনী দেখায়, কেউ বন্ধুরে দেখায়, দেখ দোস্ত আমি গেছিলাম, আমি এনে শুয়ে পড়ছি, আমি এর জন্য কি করছি, 2 দিন পরে কিছু থাকে না। এই যে মার্কিন সেন্টার একটা চিঠি লিখছিল না, ওই যে কি জানি হিরো আলমের জন্য, যে হিরো আলমের মারধর হলে তখন হিরো আলম আমেরিকান সেন্টার চিঠি লিখছে, এটা বিশাল ব্যাপার। কিন্তু এখন সেই হিরো আলম কি আছে মার্কেটে? যুগের সাথে এগুলো হাসে, মৌসুমি ফল। মৌসুমি ফল, কিছু মৌসুমি গান, এ কিন্তু কিছুদিন থাকে না। এই চেন্ময়রা পরের টাকায় পরের লোকদের নেতা হয়েছে। মানে লোক কারা দিচ্ছে জানে না, টাকা কারা দিচ্ছে জানে, পরের টাকায় পরের লোকদের নেতা না, 2 দিন পরে থাকবে না। এ সময়ের সাথে মৌসুমি ফলের মতো হারায় যায়। শীতকালীন সবজি আমরা গরমকালে পাই না, এরকম। এ কিছু না বংশ, এ নিয়ে চিন্তা করে লাভ নেই, 1 দিন পরে বিলীন হয়ে যাবে। কিন্তু কিন্তু মূলত ভারতের যে হুমকি সাহিত্য থুমকি সে বলছে, ব্যাপারে আপনার কি বক্তব্য, মানে ভারতের জন্য আপনার কি বক্তব্য, যে ভারত যে হিন্দু কার্ড খেলছে এখন? ভারতের কোনো হুমকি ধুমকি না। এটা আমি তো বললাম, এটা বোকা আছে, এটা বংশ, ও কিছু না, তারা নিজেরা নিজেদের স্বার্থের জন্য বলতেছে, কিছু বলতে হয় বলতেছে। আর ওই যে এখন তো শীতকাল আছে, মানুষের কাজ কাম নাই। ভারতের ছেলেরা দেখলাম যে হাতে কি যেন একটু ঘষে ঘষে ট্রেনে লাগায়, কেউ একটু বিড়ি খায়, ঘুরে ঘুরে বেড়ায়, ওরা একটা ছবি টবি তুললো, বললে বললে বেরলো, পেটর দিয়ে ঘুরে গেল। কেউ হয়তো কোনো বিরানি প্যাকেট ট্যাকেট সাপ্লাই করছে, এই আর কি, আর কিছু বঙ্গে আমি গুরুত্ব দিই না এগুলো। কিন্তু আমরা তো বড় বড় নেতা নেত্রীদের কাছেই শুনতে পাচ্ছি যে তারা এক এক দিন এক এক ওই কথা বড় বলছে। নেতা কি হয়? শোভেন এত বড় নেতা তো ও দেশের নিজের হিন্দুকে রক্ষা করে না কেন? কালকে যে মন্দির ভাঙছে, এই যে জায়গাটা হচ্ছে বীরভূমের শিউরি বোলপুর রোডে ইন্দিরা মোড়ে গতকাল ভাঙছে। আমি পুরোনো কথা বাদ দিলাম, ওর কি করছে তাই নিয়ে একটা কথা বলছে, ও রিপাবলিক মতার কথা। ভারতের কিন্তু এই যে ইয়েতে দেখছিলাম কয়দিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিন্দুরা দৌড়াচ্ছে, পুলিশও দৌড়াচ্ছে, মুসলমানরা তা করতেছে।
অবশ্য ভারতের যারা মানে অনেক পপুলার ফেসবুক পেজে দেখছি যে মিডিয়া এবং প্রশাসন নীরব কেন, তাহলে তো রিপাবলিক বাংলা সহ সব মিডিয়া নীরব। মানে ওদের একটা ভিন্ন, আমাদের প্রতি একটা ভিন্ন উদ্দেশ্য, মানে সেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজগুলো করতেছে। ঠিক আছে, চেন্ময় একটা ইস্যু, চেন্ময় জায়গায় আমি থাকলে আমিও হিরো হতাম, অন্য কেউ তাহলে দেখো এটা মানে এটা পাইছে, কি বলে, এটা ট্রাম্প মানে কার্ডে বলতে চেষ্টা করতেছে, চিন্ময়কে এটা ওরা নাকি দেখে। হাসিনাকে, ট্রাম্প কার্ড আসলে কাকে বানান, মানে হাসিনাকে রক্ষা করা না চিন্ময়কে রক্ষা করা নাকি? হাসিনা বলছে না যে ওই হাসিনা আসতেও দেবে না, অন্য দেশে যাইতে দেবে না, এটা সত্য দেখে। এবং নির্বাচন হয়ে যাবে, নির্বাচন আসলে এখন জলের মতো পরিষ্কার যে বিএনপি জামাত শক্তি ক্ষমতায় যাবে। ঠিক আছে, তো পরপরই দুইটা এই সরকার দুইবার ক্ষমতায় যায়, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে, এগুলো থাকবে না। ভারতের সাথেও মানে ভারতের কিন্তু মানে মূল অফিসিয়াল কথা কিন্তু বাংলাদেশে তারা কাজ করতে চায়, বন্ধুত্ব চায়, এটা এটাও ঠিক হয়ে যাবে। আর ভারতের উচিত হবে যে ভারতের যে হাই কমিশন যারা আছে এরা বাংলাদেশের চেক অ্যান্ড ব্যালেন্স করুক, কোন একটা বিশেষ দলের সাথে যোগাযোগ না রেখে সবার সঙ্গে যোগাযোগ করুক, বাংলাদেশের সব মানুষকে তারা বন্ধু মনে করুক, কোনো বিশেষ শ্রেণী ছাড়া, অটোমেটিক দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই যে চায়নার যে হাই কমিশনার, কখনই তাকে দেখছেন বাড্ডা বৌদ্ধ মন্দির, বাসা বৌদ্ধ মন্দিরে গিয়ে কোনো অনুষ্ঠান করতে? ওই যে রাশিয়ার হাই কমিশনারকে দেখছেন খ্রিস্টান গির্জা যেতে? অথচ দেখবেন ভারতীয় হাই কমিশনার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে 31টার কাপড় গলায় দিয়া সামনে কিছু হিন্দু বসা, বসে পুরনো হিন্দুই, তারা টুলু টুনি দেয়, ও বাবা আমি একটা হলু রে, বাংলাদেশের সব লোক মনে হয় আমার। আরে বাবা না, ওরা 10-12 জনই। তারপরে সে কোন চুলালা কোন ছেলের যায়, ছেলের বিয়ে যায়, কোন নাপিতির ছেলের জন্মদিনে যায়, এইগুলো করতে করতে সময় চলে গেছে। অন্য দেশেরা তো তাদের কূটনৈতিক ভাবে তারা সফল হয়েছে, এই জন্য বলে আমেরিকার চাল। আরে বাবা, আমেরিকা যদি 15,000 কিলোমিটার দূরে সেখানে চাল দিতে পারে, তো তোমার কোলে বাংলাদেশ বসা, চারিবারে তুমি আছো, তুমি পারো নাই কেন? তোমার ব্যর্থতা, তুমি ঘুমাও, তুমি আবার নতুন করে শুরু করো, তারপর আবার সবার সাথে সম্পর্ক ভালো করো, তুমি সেকেন্ড ব্যালেন্স করো, তোমাকে সবাই মূল্যায়ন করবে। কই বাংলাদেশের কানাডার এমএসি থেকে ডিল মারে না, কিন্তু মায়ানমার, একটা মায়ানমারে 12,000 রোহিঙ্গা, 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে, তারপরে মায়ানমারের এম্বাসিডার কেউ গালি দিচ্ছে না, কারণ সেটা বাংলাদেশের ইন্টারনালে নাক গলাচ্ছে না। 12 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ সরকার তো চাপে, তারপরে কি কখনো বারবার হাইকমিশন বাংলাদেশে কেউ ঘেরাও করছে? কারণ সে তো বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিতে কোনো পক্ষের শত্রুতা করে নাই, তাই তারা কেউ কিছু বলছে না। বার শত্রুতা করে তাকে বলছে, জলের মতো পরিষ্কার, এটাই স্বাভাবিক, আমাদের চিন্তার কিছু নাই। ধর্ম আমাদের আগে, আমরা ইউনিটি আছি। ঠিক আছে, আপনি যেটা বললেন যে হিন্দুরা কোন পক্ষে নেবে, না, যারা দেশপ্রেমিক, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। না, আমি আরেকটা জিনিস আপনার কাছে ছোট করে শুনতে চাই 1 মিনিটে। এই যে চিকিৎসা বন্ধ করলো, আপনার কি মনে হয় যে এটা একটা ধমক, এবং এটা খুব সহসা আবার তুলেও তাদের নিজেদেরই তো ক্ষতি হবে, তখন তারা তুলে দিবে বলে মনে করেন কিনা আপনি? সাময়িক একটা ধমক দেওয়ার জন্য এরকম করা। শোনেন, এটা হচ্ছে গ্রামে, গ্রামে তো আপনি তো মেয়ে মানুষ, আপনি ঝগড়াটা তো মেয়েরা পুরুষদের জন্য বেশি করে, মাইন্ড করেন না। গ্রামে যে ঝগড়া বাঁধে না পরস্পর বাড়ি থাকলে, ওই যে এই বাচ্চা এই বাচ্চা, ওই যে আগে ছিল টিউবওয়েল, তখন সব বাড়ি টিউবওয়েল ছিল না, আজ থেকে 30 বছর আগে, যে তুই আমাদের বাড়ি জল, এরকম একটা ঝগড়াঝাটির ব্যাপার, বাচ্চাকে মতো, মানে সিলিকা, মানে যেটা আরো বিশ্ব দরবারে খুব একটা মানে হাস্যকর একটা ব্যাপার। এগুলো কোনো কূটনীতিমতি এইটা হচ্ছে ডিপ্লোমেসি পলিসি। এখানে তো ভারত ফেল করার পরে, একটা ছাত্র ফেল করার পরে কিন্তু দিশেহারা হয়ে যায়, যে তার চেয়ে কম গ্রেডের ছাত্রজন যায়, মানে এ গ্রেড পাইছে, আর ভালো ছাত্রজন ফেল করে, তখন কিন্তু সে মানে পড়াশোনা করবে কিনা, সায়েন্স নেবে না আর্টস নেবে, দিশেহারা হয়ে যায়। ভারত এখন তাই হয়ে গেছে না, তো চিকিৎসা মিকিৎসা বংশক এইগুলো নিয়ে নিজেকে ছোট মনে করতেছে, এটা বাচ্চামি না, এটা কূটনীতিক জায়গায় রাখা উচিত ছিল, সেটা ফেল করছে। এখন যেটা করতেছে এটা সম্পূর্ণ মানে অকূটনৈতিক একটা বিষয়, এটা বন্ধু রাষ্ট্র মুখে মুখে বললে হবে না। আমরা আবারও অনুরোধ করব, ভারত চেক অ্যান্ড ব্যালেন্স করে আমাদের সবাই সব দলের সাথে সমান সম্পর্ক রাখবে, বাংলাদেশ সরকার ভারতের সব দলের সঙ্গে সমান সম্পর্ক রাখবে, তাহলেই তো হবে। শেখ হাসিনা গেছিল ওনাদের এই যে পতনের কিছুদিন আগে, সেখানে গিয়ে তো দেখলাম যে শুধু বিজেপির সাথে থাকে নাই, সে হচ্ছে নাম জানি কি হয়েছে, রাহুল না পাপ্পু, তারে গলা জড়ায় ধরছে, সোনিয়ারে গলা জড়ায় ধরছে, পিঙ্কিরি গলা জড়ায় ধরছে। শেখ হাসিনা বুদ্ধিমতির কাজ করছে, কিন্তু ওটা আসলে এক পক্ষে থাকে এক পক্ষে থাকে তা তো হবে না।